আমার পুরো শরীরের রাজধানীর নাম হলো চেহারা। চেহারা ছাড়া কোনো মানুষের মূল্য নাই। সুতরাং যারা বলে ইল্লা মা যাহারাহুন্না, প্রকাশ করা জায়গা ব্যতীত আল্লাহ সব ঢেকে রাখতে বলেছেন, এই কথা সঠিক থাকলেও পরবর্তী যুগে এসে ফিতনার এমন ছড়াছড়ি যে চেহারা দ্বারা সবচেয়ে বেশি গুনাহ সংঘটিত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লামা আরশাদ মাদানী হাফিজুল্লাহ তাআলা আমাদেরকে ঘন্টার ভিতরে কথাটা বললেন, একটা বিড়ালের সামনে মাছ রেখে গেলে বিড়াল যেমন মাছগুলো ছাড়বে না, বিড়াল সব মাছগুলো খেয়ে ফেলবে, তেমনি ভাবে সেম ভাবে একটা মেয়ে যখন পর্দার বাহিরে খোলা মেলা চলাফেরা করবে, একজন পুরুষের চোখ একটা বখাটে সন্তান তার উপরে নজর লাগতেই পারে, এটা স্বাভাবিক। আমরা কিন্তু এটার সাপোর্ট দিনে যে দর্শন করো, এটা সম্ভব। কিন্তু তোমার সন্তানকে যদি তুমি বোরকা নামে ঢাকনাটা গায়ে লাগা দিতা, ওই বিড়ালের সামনে মাছ খোলা না রাইকা ওয়াজ না কইরা বিড়ালকে তুমি যদি মাছের উপরে একটা ঢাকনা দিয়া যাইতা, কিয়ামত হয়ে গেল বিড়াল ওই মাছে মুখ লাগাইতে পারতো না। ও মুসলমান, তোমার সন্তান মেয়েটাকেও যদি পর্দার মধ্যে রাখবা, আমি বলবো না যে 100% দর্শন কমে যাবে, তবে 100 এখন যেখানে 100 দর্শন হয় সেখানে 90টা দর্শন কমে যেত। নারীর অধিকার নিয়ে স্লোগান দেয়, বারবার নারীর অধিকার চায়, টকশোতে বয়া বয়া টকশো গরম করে ফেলে। হুজুররা নাকি নারীদের অধিকার খণ্ড করেছে, ওলামায়ে কেরামরা নারীদের অধিকার খণ্ড করেছে, ওলামায়ে কেরামরা নারীদেরকে আটকায় রাখতে চায় না। ও মা, ও বোন, ওলামায়ে কেরামরা নারীদের সম্মান গর্ব করে না, বরং ওলামায়ে কেরাম নবীজির রেখে যাওয়া সুন্নাহগুলো বলতেছে, আল্লাহর হুকুমগুলো বলতেছে। আমার নবী তোমাদের অধিকার প্রতিষ্ঠা করে গেছে। টকশোতে বয়া বয়া যারা নারীর পক্ষে স্লোগান দেয়, খবর নিয়ে দেখেন ওরা ওর খুবির সম্পদ মাইরা খায়। ঠিক কিনা জোরে বলেন? খবর নিয়ে দেখেন ওরা ভাতিজার সম্পদ মেরে খায়। খবর নিয়ে দেখেন ওরাই সবচেয়ে বেশি নারীর অধিকার লঙ্ঘনকারী। রড আছে না, বিল্ডিং বানাইছে, রডের অ্যাডভার্টাইজ দেয় নারীদের ছবি দিয়ে। নারীদের সাথে রডের কি বিজ্ঞাপন দিলেন আপনি? একটা ক্রিমের বিজ্ঞাপন দিলে কত আছে, দেখো কত উজ্জ্বল এই ক্রিমের মাধ্যমে দিছে, রডের বিজ্ঞাপন নারী। তার মানে নারীকে ওরা পণ্য হিসাবে ব্যবহার করেছে। ইসলাম নারীকে পণ্য হিসাবে ব্যবহার করে না। সূরা নূরের 31 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, যেখানে নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা বিশদ আলোচনা করেছেন, স্পষ্ট ধারণা দিয়েছেন একজন নারীর কিভাবে চলা উচিত, কিভাবে চলা উচিত না। নারীদের পর্দা বিষয়ে আলোচনা করার আগে আমার আপনাদের কাছে জানতে চাওয়া, আপনি আমি তো মুসলমান, ঠিক না? সবার আগে আমাদের পরিচয় আমরা কি? যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, যে আল্লাহ জিহাদ ফরজ করেছেন, যে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, তিনিই তো পর্দাও ফরজ করেছেন। কথা বলেন। অথচ বিশাল নামাজি, বিশাল আল্লাহওয়ালা, বিশাল মাপের একজন বুজুর্গ দেখা যায় মেয়েটা বেপর্দায় কলেজে যায়। আপনাদের এই এলাকায় নাই? শ্রীমঙ্গলে এমন মানুষ নাই? হজ করছে 40 বার, এখনো সুদের কারবারি ছাড়ে না। আছে না নাই? ওনার মতো এত বড় দামি ব্যক্তিত্ব কেউ নাই, বিশাল দানবীর, বিশাল আল্লাহওয়ালা, কিন্তু মানুষের জমির আইল কেইটা নিজের মধ্যে ঢুকায়। আছে না নাই? তাবলিগে গেছে, পীর মুরিদি, বিশাল আল্লাহওয়ালার মুরিদ হয়ে গেছেন, নিজেও নামাজি, তাহাজ্জুদ গুজার, আওয়াবিন ইশরাক চাষ, তো বিশাল আমলওয়ালা। আমি দারুল উলুম দেওবন্দ 2013-তে ফারেগ হয়েছি। আল্লামা আরশাদ মাদানী হাফিজুল্লাহ তাআলা ক্লাসে একদিন আমাদেরকে বুখারীর একটা আলোচনায় নারীদের ব্যাপারে যখন আলোচনা আসলো, তবে ক্লাসটা ছিল কিতাবুস সালাত অধ্যায় পড়াচ্ছিলেন, নামাজের অধ্যায়। এর ভিতরে নারীদের একটা
নামাজে কিভাবে নারীরা ঢেকে রাখবে। তো আমাদের এই সমাজে সবচেয়ে বড় রিওমার হলো মডার্ন ইসলাম, ওভার মডার্ন ইসলাম। কেউ কেউ বলে আল্লাহ তো সরাসরি চেহারা ঢেকে রাখার কোনো আইন কোরআনে করেন নাই, এখানে একটা হুকুম রুখসত আর একটা আজিমত, ইল্লামা যাহারাহুন্না। এখানে আসলে এই পর্দা বিষয়ে আলোচনা, বিশদ আলোচনা করার সময় বা রাত্র এখন এত লম্বা সময় ব্যাখ্যা করা যাবে না। তবে নারীদের পর্দার গুরুত্বটা হুজুর কত সুন্দর করে বুঝাইছেন। নুজহাতুল মাজালিস কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে বিষয়টা উল্লেখ করেছেন। তিনি সেখান থেকে নকল করে আমাদেরকে শুনিয়েছেন। আপনার ঘরে বিড়াল আছে না? বিড়াল, বিড়ালের কাছে যদি একটা মাছ ভুনা কইরা, এক প্লেট মাছ ওর কাছে রাইখে এরপরে বলেন, খবরদার হে বিড়াল, তোরে আমি 8-10 বছর ধরে লালন পালন করতেছি, খবরদার এই মাছে মুখ দিবি না, আমি একটু বাজার থেকে আসতেছি, ভালো কইরা বুঝে শুনে রাইখে গেলেন। বাজার থেকে আইসে দেখবেন কি বিড়াল পাহারা দিছে, কি করছে, প্লেটে কিছু খুঁজে পাইবেন না, জলও খাইয়া ফেলাইবা সাইডে বইটা। তো বিড়ালের কাজ হলো তার সামনে যখন খোলা মাছটা থাকবে সে আক্রমণ করবে এটার উপরে। খোলা খাবারটা থাকলে এটা বিড়ালের দোষ না, এটা তার আদত, তবিয়াত। আল্লাহ পুরুষের প্রতি নারীদের আকর্ষণ, নারীদের প্রতি পুরুষের আকর্ষণ, এটা আমাদের ফিতরতি, জন্মগতভাবে আল্লাহ তাআলা মানুষের ভিতরে এটা দিয়ে রাখছেন। এখন কেউ যদি বলে না নারীদেরকে দেখলে আমার তেমন কিছু লাগে না অন্তরে, তাহলে তোমার তো ব্যাটারি লো হয়ে গেছে, তোমার নিয়ে তো আমার এত আলোচনা নাই। এখন নারীদের প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ কে দিয়েছে? এটা পুরুষের দোষ না। হ্যাঁ, আল্লাহ আবার নজর সংযত রাখতে বলছেন। যেমন জিনার বিচার সরাসরি রজম, এই যে রজম করে কিভাবে, পাথর মেরে এরপরে হত্যা করা হয়, শরীয়তের বিচার। যিনি ধর্ষণকারী, জিনাকার, পরকিয়া, প্রত্যেকটা বিচার আলাদা ইসলামী খেলাফায়। আব্বাসী খেলাফত, ওসমানী খেলাফত পড়ে দেখবেন, স্পেন মুসলমান 950 বছর শাসন করেছে, পড়ে দেখেন ইতিহাস। অহরহ ধর্ষণ কেন বন্ধ হয় না? কারণ বিচার ব্যবস্থা দুর্বল। কথা বলেন। আমি গত 1.5 মাস আগে আমেরিকা থেকে আসছি, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে একটা প্রোগ্রাম, ওজন পার্কের প্রোগ্রাম শেষ করে জ্যাকসন হাইটে গেছি। সেখানে টোটাল কমিউনিটিটা মুসলিম কমিউনিটি, টোটাল। আমি একটা মেয়েকে দেখি নাই যে হিজাব এবং মুখোশ ছাড়া তারা চলতেছে। অথচ বাংলাদেশে কিছু নতুন মানে কথা আছে না, মানে ওই গ্রাম থেকে ওইটা ভাতের কয় অন্য, এরকম কিছু মানুষ আছে না। তো বাংলাদেশে কিছু ওভার মডার্ন হুজুর এবং খাজুর দুই দল মিলছে, মেইলা এরপরে ইসলামটাকে ডিভাইডেড করে, ইসলামটাকে ওভার মডার্নে নিয়ে তারা বলতেছে চেহারা খোলা রাখলে সমস্যা নাই, আল্লাহ যেহেতু বলছে এই যাহরাহুন্না, এখানে রুখসুত আছে, কেউ যদি এটা খোলা না রাখে সেটা তার জন্য আজিমাত, তাকওয়ার ব্যাপার, কিন্তু খোলা রাখার সুযোগ আছে। অথচ এই লোকগুলাই যায়া দেখবেন নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, আর আটকায় রাখতে চায় কারা? দেখবেন যাদের মধ্যে তাকওয়া আছে। আমি আমেরিকায় দেখলাম না চেহারা খোলা ওই মুসলিমদেরকে, আলাদা হিসাব, অন্যদের বিষয়। আর আমার দেশের মুসলমানরা পর্দাটাকে মডার্ন কইরা এরপরে চেহারা খোলা রাখে, হাত খোলা রাখে, এটাকে পর্দার অন্তর্ভুক্ত ধরেন। আচ্ছা, একটা মানুষের শরীরের রাজধানী কোনটা? হ্যাঁ, কথা বলেন। চেহারা। আচ্ছা, মেয়ে দেখতে গেলে কি আপনারা চেহারা দেখেন না পাও দেখে বিয়ে করে ফেলেন? একটা মানুষের সব ঢাকা থাকুক, চেহারা দেখেই তো সবকিছু নির্ণয় করে, নাকি পাছা ঘুরে দেন যে যান দেখে যান, এটা করেন? তাহলে মানুষের মূল আকর্ষণ চেহারায়, চেহারার উপরে সবকিছু নির্ধারণ হয়। মানুষের আকর্ষণ চেহারার উপরে, চেহারা দেখে মানুষ বিবাহ করে, চেহারা দেখে মানুষ মানুষের সাথে কথা বলে, সাক্ষাৎ করে।
আপনি একজনের সাথে কথা বলতেছেন, সে চোখ বন্ধ করে ঘুমাইতেছে, আপনি পিছন থেকে কথা বলে চলে যাবেন, হবে? চেহারাই যখন আমাদের মূল রাজধানী এবং এখান থেকেই মানুষের ভিতরে আকর্ষণ সৃষ্টি হয়। ইমাম আযম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াত নিয়েই তিনি, যে মানুষের জন্য চেহারা ঢেকে রাখা ফরজ। এখন চেহারা ঢেকে রাখা ফরজ, দেখেন মাযহাব, এখন আবার কেউ আপনাকে বলবে এই কোরআনের স্পষ্ট আয়াত তুই মাযহাবের মধ্যে ঢুকলি কেন, এরকম কথা বলবে কি বলবে না? কোরআনের স্পষ্ট আয়াত ইমাম আবু হানিফারে কেন মানবো? আপনাদেরকে এভাবেই তারা এক লাইনে ডিভাইড করে ফেলবে। কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবা? আমি আপনার কাছে প্রশ্ন করি, কোরআন হাদিস থাকতে পাঁচাউন আল আমিন সংস্থার মাহফিলে কেন আসছেন? কোরআন হাদিস আছে, বাড়ি গিয়ে পড়েন, এখানে কেন আসছেন? উত্তর হলো কোরআন হাদিস বোঝার জন্য, শেখার জন্য মাহফিলে আসছে। তেমনি মাযহাব আমরা মানি, সরাসরি মাযহাবের আমরা অন্ধভক্ত না। কোরআন সুন্নাহ বোঝার জন্য, কোরআন সুন্নাহ অনুযায়ী মাযহাব তৈরি হয়েছে, এজন্যই আমরা মাযহাব মানি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলামুল মুওয়াক্কিন দারুল দেওবন্দের দরস ইফতায় আমরা ইলামুল মুওয়াক্কিন আমাদের যখন তামরিন করা হয়েছিল, কি বিশাল এক, আলহামদুলিল্লাহ সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেই হাদিসটা সহিহ ওইটাই আমার মাযহাব। যদি তোমরা দেখো আমার কোন মাসআলা কোরআন সুন্নাহর বাহিরে, যদি দেখো কোন মাসআলা কোরআন সুন্নাহর উল্টা আমি লিখছি, তোমরা দেয়ালে ছুঁড়ে মারো, মানার প্রয়োজন নাই। এটা তো তার কথা। তার মানে আমরা ইমাম আবু হানিফাকে এমনি এমনি মানি না, আমরা ইমাম আবু হানিফাকে মানি কোরআন হাদিস মানার জন্য। ঠিক কিনা জোরে বলেন? যারা মাযহাব চায় না, হ্যাঁ মাযহাব না চাওয়ারও কারণ আছে, কিছু কিছু মানুষের জন্য মাযহাব মানারও প্রয়োজন নাই। তবে কারা? শর্ত আছে। যে ব্যক্তি কোরআনের টোটাল আয়াতের ইস্তেহাদ না ইস্তেমবাদ, মাটির গর্ত থেকে কোনো কিছু খুঁড়ে খনি উঠানোর নাম ইস্তেমবাদ, ইজতিহাদ না। যে বান্দার মধ্যে ক্ষমতা আছে কোরআনের নিগুড় তত্ত্ব, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, মানতিক, ইলমুল কালাম, ইলমুল মানি, ইলমুল ইস্তিআরা, তাফসীরের টোটাল জ্ঞান, হাদিসের সনদ মতনের বৃত্তান্ত, রাবি, আহওয়ালুর রিজাল, প্রত্যেকটা বর্ণনাকারীর সব জীবন ব্যবস্থাপনা জানা, কমপক্ষে সনদ সহ 1 লক্ষ হাদিস যদি মুখস্থ থাকে, এদিক দিয়ে আরবির উপরে পরিপূর্ণ পাণ্ডিত্য থাকে, মাসআলা রচনা করা, মাসআলা তৈরি করার মতো ক্ষমতা থাকে, ওই ব্যক্তির জন্য মাযহাব মানার প্রয়োজন নাই। কিন্তু আমাকে দেখান পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে এই মুহূর্তে সিলসিলাতুস সনাদি ইলাল মাতান, সনদের গোড়া থেকে মতন পর্যন্ত, নস পর্যন্ত পুরোটা জানে, পুরোটা বুঝে, পুরো ইবারত বুঝে, এরপরে প্রত্যেকটা রাবির জীবনী সহ সব জেনে 1 লক্ষ হাদিস মুখস্থ আছে, একটা ব্যক্তি আমার দেখা যদি আছে। আমরা শুধু ডাইল পানি খাইয়া নাহু যদি পড়ি, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, এগুলোর শুধু নাহুর উপরে পরিপূর্ণ পাণ্ডিত্য যদি অর্জন করতে চাই, মাদ্রাসায় 14-15 বছর ডাল পানি খাইয়া পড়ালেখা কইরাও পরিপূর্ণ নাহুর ইমাম হইতে পারি না। আর আপনি এতগুলো ইলমের ইমাম হইয়া কেমনে আপনি মাযহাব ছাড়া চলবেন? এই সব গুণগুলো ইমামদের ভিতরে ছিল, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েক, পশ্চিমা সভ্যতা ইসলাম, ওনার ভলিউমে উনি ফাইনালি বলছে যে তোমরা যদি কোরআন হাদিস সবচেয়ে সহজভাবে বুঝতে চাও, মাযহাব থেকে শিখে নাও। তিনি নিজে বলেছেন, এবং তিনি মাযহাবের ইমামদেরকে বর্তমান বিশ্বের খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, পরবর্তী তাবে তাবিনের পরবর্তী যুগ থেকে কিয়ামত পর্যন্ত উনি সবচেয়ে বড় পণ্ডিত হিসাবে আরবায়ে আইম্মা, আমাদের 4 জন ইমামকে উনি সর্বোচ্চ শ্রেষ্ঠ বড় আলেম হিসাবে আখ্যা দিয়েছে। তিনিও মাযহাব মানতেছেন। এখন আপনাদেরকে একটা মজার উদাহরণ দিই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান। উনি একটা হরফ যদি একবার পড়তেন 40 বছর মনে থাকতো। কত বছর? কয় বছর? খুতবাতে কাশ্মীরি
দারুণ এক বই আছে, ওখানে আমরা পড়েছিলাম। সেখানে একজন ছাত্র তাকে প্রশ্ন করেছিল ক্লাসের ভিতরে, হযরত আল্লাহ আপনাকে এত মেধা দিয়েছে, এত ইজতিহাদ ইস্তেমবাতের তৌফিক দিয়েছে, এত মেধা তুকর, আপনি কেন অন্য মাযহাব মানেন? আপনি কেন ইমাম আবু হানিফার অনুসরণ করেন? আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার শাগরেদ, আমি অন্য মাযহাব মানার আগে নিজে মাযহাব বানাইছিলাম। আল্লাহ আমাকে এমন জ্ঞান দিয়েছে, আমি নিজে নিজে মাসআলা রচনা শুরু করলাম। আমি মোট 30 খণ্ড প্ল্যান নিয়ে মাসআলা রচনা শুরু করলাম। এক খণ্ড লিখতে না লিখতে আমার মনে কামড় দিল, যেই মাসআলাগুলো লিখতেছি একটু আমি পড়ে দেখি ইমাম আবু হানিফারা কেমনে লিখছে, ইমাম আযম আবু হানিফা কেমনে লিখছে, ইমাম শাফি কেমনে লিখছে, ইমাম আহমদ বিন হাম্বল কেমনে লিখছে, সবগুলো উনি দেখতে দেখতে এবার লেখা ওনার কিতাব বন্ধ করে দিচ্ছে। ছাত্ররা বলে, কেন বন্ধ করলেন? আমি যা যা লিখছি এতদিন এক খণ্ডের মধ্যে, আমি অন্য কিতাব খুলে দেখি ইমাম আবু হানিফা আরো আগেই এগুলো লিখে হয়ে গেছে। আমি যে সমস্যাগুলো সমাধান করতেছি, আমি দেখতেছি ইমামরা আগেই সমাধান করে রেখে গেছে। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। লাকাদ সানা বিলাদা ওয়া মান আলাইয়া, ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। এজন্য বলে, তারা বলে চেহারা খোলা রাখা যাবে। ও মুসলমান, আমার পুরো শরীরের রাজধানীর নাম হলো চেহারা। চেহারা ছাড়া কোনো মানুষের মূল্য নাই। সুতরাং যারা বলে ইল্লা মা যাহারাহুন্না, প্রকাশ করা জায়গা ব্যতীত আল্লাহ সব ঢেকে রাখতে বলেছেন, এই কথা সঠিক থাকলেও পরবর্তী যুগে এসে ফিতনার এমন ছড়াছড়ি যে চেহারা দ্বারা সবচেয়ে বেশি গুনাহ সংগঠিত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লামা আরশাদ মাদানী হাফিজুল্লাহ তাআলা আমাদেরকে ঘন্টার ভিতরে কথাটা বললেন, একটা বিড়ালের সামনে মাছ রেখে গেলে বিড়াল যেমন মাছগুলো ছাড়বে না, বিড়াল সব মাছগুলো খেয়ে ফেলবে, তেমনি ভাবে সেম ভাবে একটা মেয়ে যখন পর্দার বাহিরে খোলা মেলা চলাফেরা করবে, একজন পুরুষের চোখ একটা বখাটে সন্তান তার উপরে নজর লাগতেই পারে, এটা স্বাভাবিক। আমরা কিন্তু এটার সাপোর্ট দিই না যে দর্শন করো, এটা সম্ভব। কিন্তু তোমার সন্তানকে যদি তুমি বোরকা নামে ঢাকনাটা গায়ে লাগা দিতা, ওই বিড়ালের সামনে মাছ খোলা না রাইকা ওয়াজ না কইরা বিড়ালকে তুমি যদি মাছের উপরে একটা ঢাকনা দিয়া যাইতা, কিয়ামত হয়ে গেল বিড়াল ওই মাছে মুখ লাগাইতে পারতো না। ও মুসলমান, তোমার সন্তান মেয়েটাকেও যদি পর্দার মধ্যে রাখতা, আমি বলবো না যে 100% দর্শন কমে যাবে, তবে 100 এখন যেখানে 100 দর্শন হয় সেখানে 90টা দর্শন কমে যেত। নারীর অধিকার নিয়ে স্লোগান দেয়, বারবার নারীর অধিকার চায়, টকশোতে বয়া বয়া টকশো গরম করে ফেলে। হুজুররা নাকি নারীদের অধিকার খণ্ড করেছে, ওলামায়ে কেরামরা নারীদের অধিকার খণ্ড করেছে, ওলামায়ে কেরামরা নারীদেরকে আটকায় রাখতে চায় না। ও মা, ও বোন, ওলামায়ে কেরামরা নারীদের সম্মান গর্ব করে না, বরং ওলামায়ে কেরাম নবীজির রেখে যাওয়া সুন্নাহগুলো বলতেছে, আল্লাহর হুকুমগুলো বলতেছে। আমার নবী তোমাদের অধিকার প্রতিষ্ঠা করে গেছে। টকশোতে বয়া বয়া যারা নারীর পক্ষে স্লোগান দেয়, খবর নিয়ে দেখেন ওরা ওর হুবির সম্পদ মাইরা খায়। ঠিক কিনা জোরে বলেন? খবর নিয়ে দেখেন ওরা ভাতিজার সম্পদ মেরে খায়। খবর নিয়ে দেখেন ওরাই সবচেয়ে বেশি নারীর অধিকার লঙ্ঘনকারী। রড আছে না, বিল্ডিং বানাইছে রড,
রডের অ্যাডভার্টাইজ দেয় নারীদের ছবি দিয়ে। তা নারীদের সাথে রডের কি বিজ্ঞাপন দিলেন আপনি? একটা ক্রিমের বিজ্ঞাপন দিলে কত আছে, দাও কত উজ্জ্বল এই ক্রিমের মাধ্যমে দিছে রডের বিজ্ঞাপন নারী। তার মানে নারীকে ওরা পণ্য হিসাবে ব্যবহার করেছে। ইসলাম নারীকে পণ্য হিসাবে ব্যবহার করে না। না, আমি আমার ঘরে বদ্ধ থাকবো না, চাকরি করব। স্বামীর বাসন মাজতে পারবে না ঘরের সংসারের, এবার চাকরি করতে যাইয়া বিমানবালারা যাইয়া দেখি ওই আমগো টেরে আমগো খাবার দাবার রেডি নিয়ে মাঝে, স্বামীরটা মাঝে না মানুষেরটা মাঝে। বুঝছেন? এই হলো অবস্থা। টাকা ইনকাম করে।